সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ২২তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। তাঁবুদের ভিতর ততক্ষণে জালালিকে রাখা হয়ে গেছে। মালতী সেই অর্জুন গাছটার উদ্দেশ্যে পা টিপে টিপে হাঁটছে, আর তখন ফেলু পাড়ে দাঁড়িয়ে জালালির কবর ঠিকমতো খোঁড়া হলো কিনা দেখছে। বিলে তখন গজার মাছটা আপন আস্তানায় ফিরে এসেছে এবং সন্তর্পণে পদ্মলতার ভিতর আজব জীবটাকে দেখতে না পেয়ে বিস্ময়ে লেজ নাড়ছে। কে চুরি করে নিয়ে গেল? কোথায় কোন জলে আজব জীবটা ভেসে বেড়াচ্ছে? অনুসন্ধানের জন্য গজার মাছটা জলের ওপর পাখনা ভাসিয়ে সাঁতার কাটতে থাকল। তাঁবুদের ভিতর জালালির মুখটা সাদা কাপড়ে ঢাকা। নূতন কাপড়ের কফিন দিয়েছেন হাজি সাহেব। হাজি সাহেবের ৩ বিবি উষ্ণ জলে গোসল করিয়েছে। সব কাজকর্ম ওরাই দেখে শুনে করছে। চুলে বেনি বেঁধে দিয়েছে, আতর দিয়েছে, চন্দনের গন্ধ দিয়েছে। এখন আর কে বলবে সামান্য গয়না নৌকার মাঝি হে আবেদ আলীর বিবি জালালি? তাঁবুদে জালালি, মসজিদে ইমাম। আল্লাহর কাছে জালালির জন্য দোয়া চাইছে সবে। ৩ সারিতে গ্রামের সব পুরুষ মসজিদের ভিতর দাঁড়িয়ে কান স্পর্শ করে, হে আল্লাহ, এমন বিরাট বিশ্বময় অপার মহিমা তোমার। আমরা সামান্য মানুষ, আমাদের আর কি করণীয় আছে? বিশ্বময় সৌরজগতের অপার লীলা তুমি ছড়িয়ে দিয়েছ। হে আল্লাহ, যে ঘাস, মাঠ, ফসল এবং পাখিদের সব কলরব শুনছি, তোমার করুণার কথা কে না জানে। তুমি সকলকে আশ্রয় দাও। তুমি আমাদের এই দুঃখী জালালিকে তোমার অপার মহিমার আশ্রয়ে তুলে নাও। ওরা বোধহয় ওদের দোয়া ভিক্ষার ভিতর এমন কিছুই বলতে চাইছিল। জ্যোৎস্না রাত, ঢাকঢোল বাজছে। ইতস্তত হ্যাজাকের আলো মাঠে ঘাটে এবং তাঁবুদের ভিতর জালালি মুখ ফিরে শুয়ে আছে। শামসুদ্দিন ইমামের কাজ করছিল। মসজিদের পাশে আতা ফলের গাছ, গাছে রাজ্যের সব পাখির নিবাস। অসময়ে এত লোক দেখে ওরা সকলে জেগে গেল, কলরব করতে থাকল এবং কিছু আতা ফলের পাতা প্রায় ফুলের মতো তাঁবুদের ওপর ঝরে পড়তে লাগল। তারপর সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাঁবুত কাঁধে নিয়ে মানুষগুলি মাঠে যাবার সময় আল্লাহ এক, মুহাম্মাদ তার রসুল এইসব বলছে। তখনও সরকারদের পুকুর পাড়ে ঢাক বাজছে, ঢোল বাজছে। তখনও মাঠময় জ্যোৎস্না। ওরা লণ্ঠন হাতে, কেউ কুপি হাতে, বোরখা পরে বিবিরা। যাদের নামার কথা নয় কবরে, তারা পর্যন্ত দুঃখী মানুষ জালালির জন্য বটগাছের নিচে নেমে এসেছে। গাঁয়ের পুরুষেরা চারপাশে দাঁড়ালো। হাজি সাহেব অসুস্থ, তিনি আসতে পারেননি। অন্যান্য প্রায় সকলে কবরের চারপাশটায় দাঁড়িয়ে আছে। তাঁবুত থেকে জালালিকে বের করা হলো। এক পাশে শামু, জব্বর অন্য পাশে। ওরা নিচে নেমে গেল। ফেলু ডান হাত দিয়ে কাটা বাঁশগুলি শামু কবর থেকে উঠে এলে সাজিয়ে দেবে। উত্তরের দিকে মাথা এবং দক্ষিণের দিকে পা রেখে জালালিকে শুইয়ে দেওয়া হলো। মুখটা ঘুরিয়ে দিল পশ্চিমে। মক্কা মদিনা দেখুক জালালি। এই করে ওরা উপরে উঠে এলে ফেলু এক হাতে কাটা বাঁশগুলি কবরের ওপর বিছিয়ে দিল। কিছু ইশতাহার বিছিয়ে দিল। তাতে লেখা আছে, মুসলিম লীগ জিন্দাবাদ। যেন কবরে সাক্ষ্য হিসেবে ওরা ওদের শপথপত্র রেখে দিল। এই শপথপত্র কবরে মাটি ঝুরঝুর করে পড়ে না যাবার জন্য এবং গরিব মুসলমানদের বেঁচে থাকবার উত্তরাধিকারের দৌলতকে কেউ যেন অস্বীকার করতে না পারে। অথবা যেন শামুর বলার ইচ্ছা, চাচি, আমরা এই ফসল এবং মাঠ আমাদের জাত ভাইদের দিয়ে যাব। আমরা এমন সব সংগ্রামে লিপ্ত হয়েছি। ধর্ম আমাদের সকলের ওপরে। রসুল আমাদের মোহাম্মদ, আল্লাহ এক, তার কোনো শরিক নাই। সকলেই একটু একটু করে কবরে মাটি দিল।
তারপর সব মাটি কবরের ওপর তুলে দেওয়া হলো। চেপে মাটি দিল। মাটির ওপর গোসলের বাকি জল ঢেলে দিল জব্বর। 3টা জিয়ল গাছ পুঁতে ওরা আর পেছনের দিকে তাকালো না। ওরা গ্রামের দিকে উঠে যেতে থাকল। ঠিক ওরা সকলে 2.5 পা গিয়েছে, তক্ষুনি এক অলৌকিক আলো কবরের ভিতরে ঢুকে গেল। ফতিমা বাপের পাশে হাঁটছিল। বাপ তাকে ফেরেশতার গল্প বলছে, ঠিক যেন এক কিংবদন্তির গল্প। বেহেশতের এক সিঁড়ি পড়ে গেল, আলোর সিঁড়ি। কবরের ভিতর অলৌকিক আলোর প্রভায় জালালি জেগে গেল। 2 ফেরেশতা প্রশ্ন করল, তুমি কে? জালালি বলল, আমি জামিলা খাতুন। তোমার ধর্ম কি? ধর্ম ইসলাম। আল্লাহ কে? আল্লাহ এক, তার কোনো শরিক নাই। রসুলের নাম? হযরত মুহাম্মদ। একে চেনো? বলেই 2 ফেরেশতা আলো ফেলল মুখে। কে তিনি? হযরত মুহাম্মদ। জালালি ফের ঘুমের ভিতর যেন ঢলে পড়ল। জালালিকে 2 ফেরেশতা কোলে তুলে নিলেন। অলৌকিক আলোয় জালালির শরীর লীন হয়ে গেল, ঠিক যেন এক কিংবদন্তির সূর্য। যায় যায়, বিলের জলে ডুবে যায়। বিল থেকে নদীতে, নদী থেকে সাগরে, মহাসাগরে। শেষে একসময় রাজকন্যা টুপ করে জলে ভেসে উঠে 2 ডানা মেলে দেয় আকাশে। পূবের আকাশে সূর্য লটকে দিয়ে আবার সাগরের জলে ডুবে অদৃশ্য হয়ে যায়। তখন সোনা মায়ের পাশে শুয়ে একটা ঘোড়ার স্বপ্ন দেখল। একটা ঘোড়ার 2টো মুখ। ঘোড়াটা অন্ধ। সার্কাসের তাঁবু থেকে ঘোড়াটাকে ক্লাউন বের করে এনেছে। তারপর ফাঁকা মাঠে ঘোড়াটাকে ছেড়ে দিল। অন্ধ ঘোড়া একবার পূবে যায়, একবার পশ্চিমে যায়। ঘোড়ার পিঠে এক হতভাগ্য মানুষ। সে একবার পূবে আবার পশ্চিমে ডিগবাজি খাচ্ছে, প্রায় সার্কাসের খেলার মতো। দর্শক মাত্র 2 জন, সোনা এবং ফতিমা। সোনা এবং ফতিমা এমন মজার খেলা দেখে হাততালি দিতে থাকল। পিছনে পাগল জ্যাঠামশাই দাঁড়িয়ে আছেন। তিনি ওদের মাঠে সার্কাসের খেলা যেন দেখাতে এনেছেন। জ্যোৎস্না মরে আসছে। ভোর হতে দেরি নেই। গ্রামের সবাই জালালিকে কবর দিয়ে উঠে যাচ্ছে। বাগের পথে ফেলু দাঁড়ালো। সারা মাঠময় কুয়াশার জন্য দৃষ্টি এগুচ্ছে না। ক্রমশ কুয়াশা চরাচর এত আচ্ছন্ন করে দিল যে ফেলু প্রায় নিজেকেই দেখতে পাচ্ছিল না। ভোর রাতের ঠান্ডা, হাত পা সব বরফ হয়ে যাচ্ছে। আন্নু সবার আগে উঠে গেছে। ঘুমের বাতিক বড় বেশি বিবির। মঞ্জুর উঠে গেল। হাজি সাহেবের বড় বিবি উঠে গেল। জব্বরকে শামু ধরে নিয়ে যাচ্ছে। শামুর বিবি পেছনে পেছনে উঠে আসছে। বোরখা দেখে চেনা যাচ্ছিল সব। কার বিবি, বিবির কি রকম ফের। শুধু সেই বোরখাটার চোখে সাদা গুটি সুতার কাজ। জ্যোৎস্নায় সহসা দেখে ফেললে প্রায় ভূত বলে বিভ্রম হতে পারে। সেই বোরখার নিচে যুবতী মাজলা বিবি। তোর সনে পীড়িত আমার হোলসই ললিতে। ফেলু মনে মনে মরিয়া হয়ে উঠল। আবার সে বুকের ভিতর আঁকুপাকু শব্দটা হচ্ছে। কাজটা খুব নিমেষে করে ফেলতে হবে, যেন অন্য মানুষ টের না পায়। কুয়াশা এত ঘন যে 1 হাত সামনের মানুষটাকে স্পষ্ট দেখা যায় না। অস্পষ্ট কুয়াশার ভিতর সেই বোরখাটাকে চিনে ঠিকমতো ধরতে না পারলে ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। সে শীতে হি হি করে কাঁপছিল। মাত্র একটা হাত তার সম্বল। জবরদস্ত বিবিকে কাবু করতে কতক্ষণ সময় নেবে? ভাববার সময় মনে হলো কুয়াশার পর্দার উপর মাজলা বিবি ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে সে খপ করে সাপটে ধরল 1 হাতে। ওর ভিতর প্রায় যেন এক অযুত হস্তির বল। সে মুখে ডান হাতটা চেপে ঠেলতে ঠেলতে ঝোপের ভিতর ফেলে দিয়ে বাঘের মতো হুঙ্কার দিল, রা করবি না বিবি, আমি তোর পরাণের ফেলু। সবার শেষে ইসম গ্রামে উঠে যাচ্ছে।
উঠে যাবার পথে মনে হলো ঝোপের ভিতর এক প্রলয়ঙ্কর কাণ্ড, প্রায় সাপে বাঘে ধস্তাধস্তি হচ্ছে যেন। বোধহয় মরার গন্ধ পেয়ে হাসান পীরের দরগা থেকে শেয়াল উঠে এসেছে। গোসাপও হতে পারে, প্রায় কুমিরের মতো বড় বড় গোসাপ নদীর চরে সে কতদিন ঘুরতে দেখেছে, এখন এই ঝোপের ভিতর কামড়াকামড়ি করছে। এসব ভয়ে দ্রুত গ্রামের দিকে ছুটে গেল। ভোরের স্বপ্ন যেমন তাজা তেমনি মিষ্টি। আর বোধহয় প্রথম স্বপ্ন দেখতে শিখল সোনা। স্বপ্ন দেখার পরই ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল বড় ঘরে ঠাকুরদা ঈশ্বরের স্তোত্র পাঠ করছেন। বড় জেঠিমা, ছোট কাকা এই শীতের ভোরে ঠাকুরদাকে উঠোনের ওপর এনে দাঁড় করিয়েছেন। বৃদ্ধ দীর্ঘদিন পর বায়না ধরেছেন তিনি আজ সূর্যোদয় দেখবেন। তিনি সেই কবে অন্ধ হয়ে গেছেন, দীর্ঘদিন ঘরের বার হননি। তিনি ঘরে বসেই প্রতিদিন ভোর রাতের দিকে ঈশ্বরের স্তোত্র পাঠ করেন। হে ঈশ্বর, তোমার করুণা ফুলে ফলে ফসলের মাঠে, তুমি করুণাময়। বৃদ্ধের কথা না রাখলে অনর্থ ঘটবে, সুতরাং ওরা বৃদ্ধের হাত ধরে দাঁড়িয়ে থাকল। ঠিক কামরাঙা গাছটার নিচে দাঁড়ালে পূবের আকাশ স্পষ্ট। সূর্য উঠবে, পূবের আকাশ ফর্সা হয়ে গেছে, পাখিরা উড়ে যাচ্ছিল। মসজিদে আজান দিচ্ছে শামসুদ্দিন, মোড়গেরা ডাকছে। বড় বউ পূজার ফুল তুলতে চলে গেছে। বৃদ্ধ মানুষটি সূর্যোদয় দেখার জন্য দাঁড়িয়ে আছেন। কতকাল যেন, কত দীর্ঘকাল যেন সূর্যোদয় দেখেননি। কতকাল তিনি যেন এমন পাখির কলরব শুনতে পাননি। কামরাঙা গাছটার নিচে তিনি সোনা লালটু পল্টুকি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। সূর্য উঠলেই বলতে হবে সূর্যোদয় হচ্ছে। তিনি এই যে সূর্য, আলোর দেবতা, ঈশ্বরের অংশ, ঈশ্বর জনে জনে ফুলে ফুলে বিরাজমান সর্বত্র। তিনি এক এবং বহু, তিনি সীমা সংখ্যার অতীত, মহাবিশ্বের তিনি সব। তার সেই আলোর দূতকে স্বাগত জানাবেন। কিন্তু বিস্ময়ের ব্যাপার, সূর্যোদয়ের কথা তাকে আর বলতে হলো না। তিনি নিজেই যেন টের পাচ্ছেন সূর্য আকাশে উঠে আসছে। কুয়াশার জল কামরাঙা গাছ থেকে টুপটাপ ঝরছিল। লাল নীল পাখির পালক উড়ছিল। ফ্লানেলের জামা গায়ে খড়ম পায়ে বৃদ্ধ মানুষটি সূর্য উঠতে দুহাত তুলে প্রণাম করলেন। মহাবিশ্বে আমরা সামান্য মানুষ, তুমি মানুষের জরাজীর্ণ জীবনকে আলোকিত করো, রোগ শোক সব হরণ করে নাও। সূর্যোদয়ে এত রহস্য আছে সোনার জানা ছিল না। সেও ঠাকুরদার দেখা দেখি সূর্যকে প্রণাম করল এবং ঠাকুরদার সঙ্গে গলা মিলিয়ে সূর্যস্তব পাঠ করল। শচীন্দ্রনাথের অন্য কিছু কাজ ছিল। মাঠে ইসমকে নিয়ে নেমে যেতে হবে। গৌড় সরকার সীমানা ভেঙে দিচ্ছে জমির। এসব দেখার জন্য আর বোধহয় ঘটনাটা মামলাবাজ গৌড় সরকারকে একটু সমঝে দেবার জন্য তিনি দ্রুত মাঠে নেমে যাবেন বলে স্থির করেছিলেন। উত্তেজনায় রাতে শচীন্দ্রনাথের ঘুম হয়নি, কারণ মাটির মতো ভালোবাসার সামগ্রী আর কি আছে। সূর্য আকাশে উঠে গেছে। মনে হলো বৃদ্ধের এখন আর কোনো অবলম্বনের প্রয়োজন নেই। সূর্যের উত্তাপে শরীরের ভিতর প্রাণের আবেগ, সেই যৌবনের মতো অথবা শৈশবের মতো মনে হয় তিনি এখন একা একা। কেউ কিছু বলে না দিলেও কোথায় কোন দিকে গেলে গোপাট পড়বে, কোন দিকে গেলে পুকুর পাড়ের প্রিয় অর্জুন গাছটা পড়বে, এবং নদী আর কত দূর, কতটা মাঠ এগুতে পারলে সোনালি বালির নদীর চর। চরে এখন তরমুজের লতা কত বড়, কত সবুজ সব লতাপাতা তিনি চোখ বুজে বলে দিতে পারেন। তিনি যেন বলতে চাইলেন, সচি, তুমি মাঠে নাইমা যাইতে চাও, যাও, আমার জন্য তোমার কোনো চিন্তার কারণ নাই, আমি একলা মানুষ। সংসারে এই তো হয়, স্ত্রী পুত্র এত, তবু নিজেকে কেবল একা মনে হয়। তিনি শচীন্দ্রনাথকে শুধু বলেছিলেন সে যেন মাঠে যাবার আগে তার চাঁদির বাঁধানো লাঠিটা দিয়ে যায়। কতকাল আগে, তখন প্রৌঢ় মহেন্দ্রনাথের কি দাপট, তিনি চাঁদির বাঁধানো লাঠি ঘোরাতে ঘোরাতে গ্রাম মাঠ পার হয়ে চলে গেছেন। সে মানুষ কতকাল ঘরের বার হননি, প্রায় অথর্ব এখন তিনি। কিন্তু কথা আছে,
এ সালে তিনি দেহ রক্ষা করবেন। কুষ্ঠি, ঠিকুজি এবং রাশিফল এমনই সব বলছে। শীতকালে বুড়ো মানুষের মৃত্যু ভয় অসীম। কার্তিকের টান বড় টান। কার্তিকের টান বানের জলের মতো। গ্রাম মাঠ সাফ করে বুড়ো মানুষদের নিয়ে যায়। ঠিক সেই সময়ে একদিন তার সন্তান ভূপেন্দ্রনাথ বলেছিল, বাবা, এবারে চন্দ্রায়নটা কইরা ফেলি। তিনি পুত্রের ইচ্ছার কথা ধরতে পেরেছিলেন। বয়স হয়েছে, কার্তিকের টানে বড় কষ্ট পাচ্ছিলেন। দ্বাদশ ব্রাহ্মণ ভোজন এবং চন্দ্রায়ন করালে পাপখণ্ডন হবে। পাপখণ্ডন হলেই এই সংসার থেকে মুক্তি। তখন বায়ুতে পঞ্চভূত হয়ে আত্মাটা মিশে যাবে। তিনি ভূপেন্দ্রনাথের কথায় রুষ্ট হয়েছিলেন। আমার তো যাওনের সময় হয় নাই, হইলে টের পামো, তোমাকেও ঘণ্টা বাজাইতে হইব না। আর শীতের মাঝামাঝিতে মনে হলো মহেন্দ্রনাথ আবার তাজা হয়ে যাচ্ছেন এবং কানে যেন ভালো শুনতে পাচ্ছেন। শরীরের জড়তা ক্রমশ উবে যাচ্ছে। এখন তিনি বিছানাতে ওঠা বসা করতে পারেন, হাঁটা চলা করতে পারেন। আর মনে হলো তিনি ফের শতবর্ষ বাঁচার জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি এবার 3 নাতিকে উদ্দেশ্য করে, বড় কচি কাঁচা বয়স ওদের। তার সন্তানেরা সবই শেষ বয়সের। প্রথম দিকে কোনো সন্তানাদি হবে না বলেই ঠিক ছিল। 3 নাতিকে উদ্দেশ্য করে কিছু বলতে গিয়ে এমন সব ছবি মনে পড়ে গেল তাঁর। তিনি বললেন, আমার মাঠে নেমা যাইতে ইচ্ছা হয়, তোমরা আমারে মাঠে নিয়ে যাইবা? এ কথায় 3 নাতিকেই বড় উৎফুল্ল দেখালো। ওরা ঠাকুরদার এমন একটা অভিপ্রায় জেনে আনন্দে উৎফুল্ল। এখনো সূর্য উপরে উঠে আসেনি। পল্টুর হাত ধরে মহেন্দ্রনাথ গোপাটে নেমে যাচ্ছেন। লালটু আগে আগে হাঁটছে, সোনা পিছনে পিছনে হাঁটছে। ঠাকুরদার হাতে চাঁদি বাঁধানো লাঠি। লাঠির মুখটা সোনা ব্যাঙের মাথা যেন, চোখ বোজা, কান খাড়া। কোনো কোনো সময় মনে হয় সজারুর মুখের মতো লাঠির মাথাটা হাঁ করা। মহেন্দ্রনাথ লাঠিটা ডান হাতে ভালো করে ধরলেন। তিনি যেন এখন সবকিছু দেখতে পাচ্ছেন, সেই প্রৌঢ় বয়সের মতো। কোথাও একটা শ্বেত জবা ফুটে আছে। তিনি বললেন, দেখো তো, মনে হয় গাছে একটা জবা ফুল ফুটে আছে। লালটু বলল, আছে। লালটু, পল্টু, সোনা অবাক। হ্যাঁ, গাছে মাত্র একটা শ্বেত জবা ফুটে আছে। সোনা বলল, ঠাকুরদা, স্থলপদ্ম গাছটায় ফুল হইছে। অসময়ে ফুল বলে তিনি পুকুর পাড় ধরে নেমে যাবার সময় বললেন, তোরা আমারে তেঁতুল গাছটার নিচে নিয়ে এলি। ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে। অন্ধ মানুষকে যেমন সবাই ধরাধরি করে পথ পার করে দেয়, তেমনি এই 3 নাবালক মহেন্দ্রনাথকে মাঠের দিকে নিয়ে যাচ্ছে। পুকুর পাড় ধরে হাঁটার সময় তিনি প্রায় এক এক করে সব গাছের নাম বলে যাচ্ছিলেন। কখন কদবেল গাছ অথবা কখন জামরুল গাছের নিচ দিয়ে যাচ্ছেন বলে দিতে পারছেন। যেতে যেতে সহসা তিনি থেমে পড়লেন। বললেন, জলে একটা বোয়াল মাছ ভাইসা আছে। ওরা দেখল, হ্যাঁ, পুকুরের জলে বড় একটা বোয়াল মাছ ভেসে দাম খাচ্ছে। সোনা বলল, দেখি আপনার চোখ দুইটা। বাবাই আইলে কয়া দিমু, আপনি মিছা কথা কন, চক্ষে দেখতে পান ঠিকই। মহেন্দ্রনাথ সোনার কথা শুনে হাসলেন। তিনি পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছের গন্ধ পাচ্ছিলেন। এবার লাঠি ঠুকে ঠুকে জায়গাটা চেনার জন্য বললেন, তোরা বড় জাম গাছটার নিচে নিয়ে আইসোস। 3 জনে ওরা সবাই একসঙ্গে হেসে উঠল। বলল, ঠাকুরদা কইতে পারল না। মহেন্দ্রনাথ আরো সামান্য সময় চিন্তা করলেন। কতদিন পর ঘর থেকে বের হয়েছেন। সূর্যোদয় দেখবেন আর নিজের এই বাসভূমি, যা তিনি তিলে তিলে অর্জন করেছেন, যে ভালোবাসা তাকে এখনো ঈশ্বরের সংসারে ডুবে যেতে দেয় না, সেই জগৎ এত অপরিচিত হয়ে গেল।
তিনি এমন ভুল বলে ফেললেন? প্রায় শতবর্ষের অভিজ্ঞতা এই মাটি এবং মানুষ সম্পর্কে। তিনি এই 3 নাবালকের কাছে কিছুতেই হার স্বীকার করতে চাইলেন না। তিনি স্মৃতির ভিতর ডুবে মণিমাণিক্য অনুসন্ধানের মতো কোথায় কোন গাছের পরে কি গাছ ছিল, কখন কোন গাছ তিনি কেটে ফেলেছেন, সব মনে মনে অনুসন্ধান করে বেড়ালেন। তেঁতুল গাছটার পর জামরুল গাছের পাতার গন্ধ নাকে আসছিল। তারপর মনে হলো রোদ মাথায় মুখে। তবে বড় জাম গাছটা হবে ঠিক। কিন্তু নাতিরা তার কথা যেভাবে হেসে উড়িয়ে দিল, তাতে তিনি বড় মুষড়ে পড়েছেন। নাকে বড় বড় শ্বাস টানলেন, যদি নিঃশ্বাসে কোনো অন্য পরিচিত গন্ধ ভেসে আসে, যদি তার জল মাটির জন্য ভালোবাসা তাকে ফের অন্তর্যামী করে তোলে। এবার মহেন্দ্রনাথ বললেন, খেজুর গাছের নিচে আইছি। নাবালক 3 নাতি আরো জোরে হেসে উঠল। ঠাকুরদাকে নিয়ে এবার তারা খেলায় মেতে গেল। সেই যেন চোর চোর খেলা। ঠাকুরদা অন্ধ। অন্ধ বলে ওরা ধরে নিল ঠাকুরদার চোখ বাঁধা। ওরা ঠাকুরদার চারপাশে চোর চোর খেলছিল, অথবা চোর চোর বলে চিৎকার করছিল। ঠাকুরদা ওদের ছুঁতে পারছেন না। ওরা ঠাকুরদাকে নিয়ে শক্ত খেলায় মেতেছে। ওরা এবার ঠাকুরদাকে সামনের মাঠে নিয়ে যাবে এবং যেতে যেতে বলবে, আপনি কোথায়? ঠাকুরদা বলবেন, আমি খামার বাড়িতে। তারপর ওরা যত দূর হেঁটে যাবে উত্তর দক্ষিণ যেদিকে চোখ যায়। ফের এক প্রশ্ন, আমরা কোথায়? তখন তিনি বলবেন, আমরা ভিটা জমির ওপর। খেলার মতো ঘটনাটা হয়ে গেল। এমন খেলা বুঝিই হয় না। ওরা প্রশ্ন করছিল আর বিজ্ঞের মতো ঠাকুরদার দিকে তাকিয়ে উত্তরের প্রত্যাশা করছিল। সোনা কেবল হরিণ শিশুর মতো ঠাকুরদার চারপাশে লাফাচ্ছে। ঠাকুরদা ঠিক বলতে পারলেই আবার টেনে নিয়ে যাওয়া রথের মতো। ওরা এক পুরানো রথ যেন ভালোবাসার পথ ধরে টেনে নিয়ে যাচ্ছে। জরাজীর্ণ রথটি পথের ওপর অতিকায় এক বটবৃক্ষের মতো দাঁড়িয়েছিল। হাতে লাঠি, গায়ে শাল, মাথায় লাল টুপি এবং হাতে শীতের দস্তানা। তিনি গরম মোজা পায়ে দিয়েছেন, পায়ে সাদা কেডস জুতো। তিনি হাঁটতে হাঁটতে ভাবছিলেন তার প্রিয় নাবালকেরা কোথায় তাকে টেনে নিয়ে এসেছে। তিনি একবার ভাবলেন ডেকে বলবেন, দেখো বৌমারা, তোমার পোলারা আমারে কই লইয়া যাইতাছে। কিন্তু বলতে পারলেন না। কেমন যেন পুকুর পাড়ে নেমে এসে তিনি মজা পেয়ে গেছেন। তিনি চুপচাপ লাঠিটা ঝোপে জঙ্গলে ঠুকে ঠুকে এগুতে থাকলেন। একসময় মনে হলো লাঠিতে শক্ত একটা কিছু ঠেকেছে। এতক্ষণে মনে হলো তিনি বড় জাম গাছটা কেটে একটা অর্জুন গাছ লাগিয়েছিলেন। ওর চোখ মুখ এবারে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তোমরা আমারে অর্জুন গাছটার নিচে নিয়ে আইসো। ঠাকুরদা এবার ঠিক বলে ফেলেছেন। সোনা মনে মনে চাইছিল ঠাকুরদা ঠিক ঠিক বলে ফেলুক, কারণ তিনি যেভাবে নিরালম্ব মানুষের মতো এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন এবং বরদা মেজদা যেভাবে ঠাকুরদাকে হেনস্থা করছে, তাতে ওর কষ্টটা কেবল বাড়ছিল। যেই সঠিক বলে ফেলেছেন, যেই তিনি বুঝতে পেরেছেন ওকে অন্য পথে পুকুরের দক্ষিণ পাড়ে নিয়ে আসা হয়েছে এবং মুখে নাবালকের মতোই যখন আর গর্বের অন্ত নেই, তখন সোনা আনন্দে একটা লাফ না দিয়ে থাকতে পারল না। যেন উত্তরটা মহেন্দ্রনাথ দেয়নি, উত্তরটা সোনা দিয়েছে। ওরা মহেন্দ্রনাথকে আরও টেনে নামাতে চাইলে তিনি বললেন, আমি আর যাবো না। আমারে তোমরা ঝোপে জঙ্গলে নিয়ে যাইতে চাও, বান্দরের মতো নাচাইতে চাও, আমি নাচবো না। বলে তিনি অর্জুন গাছটার নিচে বসে পড়লেন। দুর্বা ঘাস ছিল কিছু, রোদ এসে পড়েছে কখন। ঘাসে কোনো শিশির বিন্দু ছিল না। বসে পড়ে তিনি চারপাশে কি যেন খুঁজতে থাকলেন। সোনা বলল, কি খোঁজেন? আমারে। সোনা বুঝতে পারল না কথাটা। আমারে খুঁজি, আমারে তোমরা এখানে রাইখা দিও। তারপর তিনি কি ভেবে চুপ করে গেলেন। হয়তো তাঁর এই 3 নাতি ওর প্রিয় স্থানটুকুর খবর রাখে না। তিনি মাটির ওপর ফের ভালোবাসার হাত রাখলেন। সব ছেলেদেরই বলে রেখেছেন,
তার এই ভালোবাসার মাটিতে তাকে যেন দাহ করা হয়। তিনি নিজেই স্থানটি নির্বাচন করে রাখার সময় স্মারক হিসেবে অর্জুন গাছ লাগিয়েছেন। সূর্যের আলো গাছের মাথায় পড়ায় বেশ উষ্ণ মনে হচ্ছিল চারদিকটা। মালে